গুড মর্নিং। সকাল সকাল উঠে ব্রাশ করে রেডি করে নিচ্ছি, কেননা মন্দারমণি থেকে আজকের আমরা 11টা আমাদের চেক আউট টাইম বেরিয়ে যাব। আমাদের ঘোরা কমপ্লিট। ও না না, মন্দারমণিতে ঘোরা কমপ্লিট, কোথায় ঘুরতে যাবো সেটাই তো দেখতে পাবে, দেখো। তো দেন সবাই চলে এসছে, সব প্যাকিং ট্যাকিং রেডি করা ছিল, আমরা বেরিয়ে পড়েছি অলরেডি গাড়ির কাছে। জিনিসপত্র লাগেজগুলো গোছাবো গাড়িতে। আর কি বেশ ভালো টাইম কাটিয়েছে দুটো দিন, সত্যি খুব মজা করেছি। রিসর্টটাও খুব ভালো, সবার ব্যবহার ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এভরিথিং ওকে। তোমরা চাইলে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এবার প্রশ্ন হলো যে সত্যি সত্যি কি আমরা বাড়ি চলে যাচ্ছি না অন্য কোথাও যাব? ইয়েস, অন্য কোথাও যাব। এত তাড়াতাড়ি বাড়ি যেতে ভালো লাগে? এই তো কটা দিনের জন্য এসছি। সো এনাকে টাটা করে দিলাম, ইনি বললেন আবার আসবে, আমরাও বললাম অবশ্যই। সত্যি মন্দারমণি গেলে এখানে আসাটা উচিত, মানে খুবই ভালো সব কিছু, ওভারঅল খাওয়ার থেকে শুরু করে এভরিথিং সবই ভালো। তো দেন আমরা চলে গেলাম তাজপুরের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আমাদের ইচ্ছা ছিল দীঘা যাওয়ার, বাট দীঘা প্ল্যান ক্যান্সেল করে আমরা চলে গিয়েছিলাম তাজপুরে। তো ওখানে আমরা আগের দিন রাতেই ওকে রিসর্ট বুক করে নিয়েছিলাম, তো সেই মতোই আমরা রওনা দিয়েছিলাম। তো ওখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয়, 5 কিলোমিটার মতোই ডিস্টেন্স ছিল। তো দেন দেখো আমরা যাচ্ছি, কি সুন্দর ব্রিজের উপর দিয়ে, সমুদ্রটাকে বেশ সুন্দর লাগছে, খুব ভালো লাগছিল। তো এত টায়ার্ড ছিলাম আগের দিন থেকে, সকালে যেতে তাড়াতাড়ি উঠতেও হয়েছে, ব্রেকফাস্ট করতে হয়েছে, দেন বেরোতে হয়েছে। তো টায়ার্ডনেস একটা ছিল, বাট এই আনন্দটা ছিল যে চলো আবার একটা নতুন জায়গায় যাব। কেননা মন্দারমণি আমরা অনেকবার এসেছি আমি আগে, বাট তাজপুরটা আমার কাছে নতুন ছিল। সো তাজপুরে গিয়ে আমি কী করলাম, কোথায় ছিলাম, কেমনভাবে কাটালাম, কদিন কাটিয়েছি, সব কিছু তোমরা দেখতে পাবে এই নেক্সট পার্টে। সো খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।